আমার অনেক জীবনে অনেক রাস্তা পাড়ি দিতে হয়েছে। আমি আপনাদেরকে বেসিক ভিডিওতে একটা কথা বলেছিলাম যে ওর লাইফটা নিয়ে যদি কোনো পোট্রে হয়, কোনো সিনেমা হয়, কোনো নাটক হয়, বিলিভ মি, আমি যখন বলতেছি আমার গা শিউরে উঠতেছে, বাট আমি কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। আমি শুধু এতটুকুই বলতে পারলাম, আর কিছু বলবো না। আসসালামু আলাইকুম। সকাল সকাল আপনাদেরকে নিয়ে আসছি আমরা। সাধারণত শুক্রবার দিন সকালবেলা খুব একটা কাজ করা হয়। আমি একটু পরিচয়টা প্রথমে নিয়ে নিই। আপনি তো তানিয়া দেখেই বুঝতে পারছি, আপনার পরিচয়টা দেবেন মুরব্বী। আমি তানিয়ার বর্তমান গার্জেন ফুফা হই। ফুপা হন, মাশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ খোরশেদ মোল্লা। ঠিকানাটা বলেন ভাই। জি, আমি ওনার বড় ছেলে। ও আচ্ছা, এই দুজনই সাথে সাথে এসেছেন। তানিয়াকে আপনি চেনেন কতদিন যাবত? তানিয়াকে চিনি 10-12 বছর। 10-12 বছর যাবত। 12-13 বছর আগে। 12 বছরই আমাদের। ওর জীবনে যে এরকম একটা ঘটনা আছে বা ফ্যামিলি থেকে ও যে এরকম ভাবে ডিটাচ, এটা কি জানতেন আপনারা? না, এই প্রথম জানলেন? না। তাহলে ওর যে জীবনের ঘটনাটা আমি ওকে হারানো অবস্থায় পাই আমার শ্বশুর বাড়িতে। আপনি পেয়েছিলেন? উনি লাস্ট পেয়েছিল বা এরকম তাহলে? না, বলুন হ্যাঁ। লাস্টে যা যেখান থেকে হাত বদল হয়ে ও হারিয়ে গেছে চিটাগাং, ঢাকা, বহু জায়গা থাকার পরে ওর এক পর্যায়ে আপনার কাছে আসে। এক পর্যায়ে আমার কাছে আসে। আচ্ছা চেঞ্জিং কমপ্লিট করছে। আচ্ছা, কি নাম আপনার ভাই? আমার নাম আবু সালে। আবু সালে। তানিয়াকে চেনেন আপনি? আপনাদের দুজনকে ও বলেছে। আমি একটু বলি, তানিয়া আপনি কেমন আছেন সবকিছু মিলিয়ে আগে এটা বলেন। আপনার ভিডিওটা প্রচার হওয়ার পরে দেখেছিলেন আপনি যে ভিডিওটার কি পরিমাণ মানুষ রেসপন্স করছে বা শেয়ার করছে, সবাই বিভিন্ন কমেন্টস করছে, হ্যাঁ দেখেছেন তো? আশাবাদী ছিলেন যে একটা ভালো কিছু হতে পারে? আমরা কিন্তু অতটা আশাবাদী ছিলাম না, সত্য কথা বলতে যেটা। প্রথমে তো ভাবছিলাম যে মনে হয় কিছু একটা হবে, তারপরে যেহেতু নিউজ আসে নাই, সুতরাং আর ওইভাবে কোনো ইয়ে ছিল না। এনাদেরকে আপনি আজকে এখানে নিয়ে আসছেন কেন, এটা একটু যদি আমাদেরকে বলেন। মানে সম্পর্কের জায়গাটা কেমন, মানে এনারা আসলে? আমার ফুফা মানে নিজের মানুষের মতো নিয়ে না সবাই। আচ্ছা, হ্যাঁ, ইনি আমারে পালছে, বিয়ে দিছে। আচ্ছা, বাবার মতন। বাবার মতনই। বর্তমান ঠিকানা আপনার বলেন, আপনি কোথায় আছেন? ফরিদপুরে আছি, না বাসায়। এই বর্তমানে ওনার বাসাতেই আছেন? আচ্ছা, আপনার বাচ্চাটা কোথায়? বাচ্চা মাদ্রাসায়। বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা, একটাই ছেলে? একটা মেয়ে। বয়স কত ওর? 8 বছর। 8 বছর। তো আপনি আমাদের কাছ থেকে জানলেন কখন যে এরকম একটা ঘটনা ঘটছে বা এরকম একটা পরিবার দাবি করতেছে? এটা জানলেন কখন? রাত্রে এমনি স্ট্যাটাস দেখছি। ও, রাতের বেলায় দেখছেন? এত গভীর রাতে দেখছো? আমি তোমাকে বলতেছিলাম যে তুমি তানিয়া এত রাতে ঘুমাচ্ছে বলে আমরা ফোন দিইনি। সকালবেলা ফোন দেওয়ার পরে আপু বলতেছিল যে আমি দেখেছি রাত বেলায়। ও, আমি ওনাদেরকে ফোন দিইনি যে আমরা ঘুমাইছে। এরকম যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা তো ঘুমাবোই না, কারণ আমরা তো স্ট্যাটাস দেওয়ার পরে তো জেগেই আছে রিঅ্যাকশন দেখার জন্য। সকালবেলা আমি আরিফ ভাইরে ফোন দিই। আপনি ফোন দিবেন? আচ্ছা, তারপর উনি বলতেছে যে আমি ফোন দিতাম। হ্যাঁ, এখান থেকে যাওয়ার পর সাক্ষাৎ নেওয়ার পরে ওর আর ঘুম নেই। আমাদের এরকম ছিল না। আমাদের বিশেষ করে ওর পর্ব নিয়ে আমরা যে পরিমাণ কষ্ট বলবো না, যে পরিমাণ আগ্রহী ছিলাম, দেখা যাক, আল্লাহ ভরসা। এখন পর্যন্ত জানি না কি হবে। তারপরে আপনি ফোন দিয়েছেন? হ্যাঁ, দিয়ে কি করছেন? তারপরে মঈনুদ্দিন ভাই ফোন দিছে যে আপনার এরকম পরিবার পাওয়া গেছে। পরে বললাম যে হ্যাঁ ভাই আমি দেখছি। আচ্ছা, তারপরে জিজ্ঞেস করছিলাম, কিন্তু আর কিছু বলে না। আর কিছু বলে নাই যে কোথায় কি অবস্থা, কেমনে আছে? কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে না। তা আজকে তো আলটিমেটলি দেখা যাক, যারা দাবি করছে এরা তো আসছে। এখন বাকিটুকু তো আপনার সামনাসামনি হলেই বুঝতে পারবেন কি অবস্থা। আপনি কি কাউকে দেখলে চিনবেন? দেখলে চেনার সময় চেহারা মনে নাই? কারোর চেহারা মনে নাই? তাহলে সামনাসামনি বসে যেগুলো স্মৃতি মনে আছে সেগুলো একটু বলার চেষ্টা করেন। যতটুকু বলছেন এর বাইরে যদি কিছু না বলা থাকে সেগুলো বলার চেষ্টা করেন। হ্যাঁ, তারপরে হলো বাকি বিষয়গুলো বুঝতে পারবেন কি। আল্লাহ তো দেখা যাক মুরব্বী, কি হবে না হবে সব তো সব চোখের সামনে দেখতে পাবেন। আপনারা পাশের রুমে থাকবেন, ওকে আমি স্টুডিওতে নিব। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। জি জি, নিশ্চয়ই। চলে আসুন তানিয়া স্টুডিওর ভিতরে। বসুন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা থার্ড পার্টে প্রবেশ করছি। চলে আসছে। আসসালামু আলাইকুম। তুমি ওই রুমে চলে যাও, ছোট যে। আমি একটু এক এক করে পরিচয় নিই সবার। হ্যাঁ, যারা যারা আসছেন, আপনার নাম পরিচয়টা একটু বলেন প্লিজ। আমার নাম হলো ফারুক। মানে আপনি পিতা দাবি করতেছেন? আচ্ছা, কথা বলবো আপনার সঙ্গে বিস্তারিত। আপনার ইয়েটা লাগবে, বাকি দুজনের। আপনি? আমি হচ্ছে আপনার মেসেজ পাঠিয়েছিলাম। মেসেজ পাঠিয়েছিলেন? আপনি আমাকে মেইল করছিলেন? হ্যাঁ, আপনি মেইল করছিলেন। কি নাম আপনার? এমডি অপু খান।
অপু খান নামে একটা মেল আসছে, আরেকটা মেল আসছে, মেলটা দুইটা। রাজীব খান, রাজীব শিকদার। হ্যাঁ, আর রাজীব শিকদার নাম? রাজীব শিকদার আমার সাথেই থাকে। ও, রাজীব শিকদার আপনার সাথে কি হয়, আপনার বন্ধু পরিচিত? বন্ধু প্লাস মানে আমরা একই সাথে কাজ করি ফার্মেসিতে। আচ্ছা, ফার্স্ট সোর্স আপনার মার্কস দেখাতে হবে। এটা বলতে হবে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আপনার নাম কি? আমার নাম সোনিয়া। আপনি সোনিয়া? জি। আচ্ছা, আর আপনি? আমার নাম শাহানা। শাহানা কি? দ্বিতীয় স্ত্রী ওনার। পরবর্তী স্ত্রী যিনি হয়েছে, আপনাকে কি দেখছে উনি? না, তানিয়া আপনাকে দেখছে? উনি তো ছোট থাকতে 3 বছর 3.5 বছর মেয়ে হারিয়ে গেছে। চেহারা তো মাশাআল্লাহ মিল আছে। এটা কি? এটা মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে দ্বিতীয় স্ত্রী। আচ্ছা, তো আপনি আমাকে বলেন, আপনি তার বোন দাবি করতেছেন, আপনি হচ্ছেন এই যে সোনিয়া বলছে সেই সোনিয়া। বোনের সংখ্যা বলছিল একজন, ও থাকাকালীন কি বোন একজনই ছিল? হ্যাঁ, আমরা দুই বোনই ছিলাম। চেহারা তো মাশাআল্লাহ কার্বন কপি বলা চলে, কিন্তু সেটা বড় কথা। বড় কথা হচ্ছে তথ্য আমাদের মেলাতে হবে। আপনি ভিডিওটা সম্পর্কে জানলেন কবে, কিভাবে জানলেন, এটা একটু বলেন। ভিডিওটা কে দেখছে আপনাদের পরিবারে সর্বপ্রথম? পরিবারে সর্বপ্রথম আমি দেখছি। আচ্ছা, আমি দেখার পরে আপনি কোথায় থেকে দেখছেন? আমি আর কি যে ফেসবুকে মানে একজনের যার কথা বললাম তার কাছ থেকে আমি শুই না। তারপরে আমি এটাকে আর কি কেউ একজন এসে আপনাকে বলছে যে এরকম একটা ভিডিও গেছে? হ্যাঁ, আমার কাকার মাধ্যমে, এক কাকার কাছে বলছে, কাকা এবার আমার ফোন দিছিল। আচ্ছা, ফোন দিয়ে তারপরে আব্বুরে কইছে তুমি কাকার দোকানে যাও, যাওয়ার পরে তুমি মানে শোনো যে এটা সত্যি কিনা। তা আব্বু আবার বলতেছে যে না, তোর কাকা দুষ্টামি করতেছে আমার নেওয়ার জন্য। আমি বলি না, তুমি যাই দেখো, এভাবে হয়তো দুষ্টামি করার কথা না। তারপরে আব্বু যায়, যাওয়ার পর আমি আবার ফোন দিই, দেওয়ার পরে জানতে পারি যে হ্যাঁ, তমিজ নামে এক লোক আছে, আমার আব্বার সাথে আগে একসাথে কাজ করতো, ওনার ছেলে আর কি এই ভিডিওটা আপনাদের দেখে। তমিজ নামে এক লোক কাজ করতো, তার ছেলে হচ্ছে প্রথমে এই ভিডিওটা দেখছে। ওকে, ফাইন, ফার্স্ট সোর্স। হ্যাঁ, তারপর ওই ভাইয়া দেখা যেমন আর কি ওই আমার ওই কাকার দোকানে যে জানাইছে যে এমন আমাদের সাথে যে একসাথে আব্বার সাথে কাজ করতো, ওনার ফারুক মানে কাকার মেয়ে কি হারায় গেছিল না, কয় যে হ্যাঁ হারায় গেছিল, ওইটা তো ওর নাম পরিচয় সব পাওয়া গেছে, তাই এটা আপনি জানান। তারপরে এইভাবে যেমন আমি জানি, জানার পরে আমি ফেসবুকে ঢুকি। আচ্ছা, ঢুকছেন, ঢোকার পরে আমি এই অনেকগুলা খুঁজতে খুঁজতে যেমন ওই তানিয়ার ওইটা পাইয়া যাই, নাম লেখা থাকে তানিয়া। আপনি এমনিতে জানতেন আমার সম্পর্কে, আগে থেকে দেখতেন টুকটাক? না, আপনাকে তো চিনি, কিন্তু আমি এই অনুষ্ঠান অত একটা ভালো বুঝতাম দেখতাম না। তারপরে আর কি আমি ওই পেজে ঢুকি, ঢোকার পরে আমি ওর সম্পূর্ণ সব কথা শুনি। শোনার পরে রাত্রে তখন 10:30 কি 11টা আমি কান্না করতে করতে আব্বার বাসায় যাই। আমার আব্বা থাকে আবার কালীগঞ্জ। আচ্ছা, হ্যাঁ, কেরানীগঞ্জে ওখানে একটা কালীগঞ্জ জায়গা আছে, গুদারাঘাট বলে। আচ্ছা, হ্যাঁ। তারপরে ওইখানে যাওয়ার পর আব্বার সাথে আমি বাসায় যাইয়া আমি উনি আমাদের বাসায় মানে খাওয়া দাওয়া করে, ঠিক আছে, মানে তারপরে আর কি উনি আমাকে বিষয়টা দেখানোর পরে আর কি আমি আপনার হচ্ছে নাম দিয়ে সার্চ দিই, জিনিসটা সার্চ দিয়ে আপনাকে হচ্ছে মেইল করি। আপন ঠিকানার মেইলে মেইল করেন। আপনারও আগে থেকে আইডিয়া ছিল না কিভাবে মেইল করতে? আইডিয়া ছিল না। আর আমার সাথে যে রাজীব শিকদার নামে যে ছেলেটা থাকে, ও আপনার হচ্ছে এই লাইভটা ডেইলি আর কি দেখে, ও আগে থেকে দেখতো, সো ওকে দিয়ে আপনি মেইলটা করেছেন। বুঝতে পারছেন? তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে হলো প্রথম আসছে আপনার কাকার কাছ থেকে, আর আপনার কাকা জানছে কার কাছ থেকে? তমিজ কাকার ছেলের সাথে। তমিজ কাকার সাথে আপনার কি সম্পর্ক? একসাথে আমরা কাজ করতাম। কিসের কাজ করতেন? গার্মেন্টসে, কাপড়ে। আচ্ছা, হলো, আপনারা তো সব শুনছেন। হ্যাঁ, ওকে। কিছু কি শোনা গেছে তানিয়া? বাইরে থেকে কিচ্ছু বোঝা যায় না, ঠিক আছে? হার্টবিটের কি অবস্থা, মানে সব ঠিক আছে? পালপিটেশন বাড়তেছে, রাইট? ওকে, তানিয়া, আমি প্রথম যে প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই, বাবাকে নিয়ে আপনার কি চিন্তা, মানে এখন চিন্তাটা কি? বাবা কি অবস্থায় আছে, বেঁচে আছে কিনা মারা গেছে, কি মনে আসে মনের মধ্যে বাবাকে নিয়ে? আমার মনে হয় বাবা ওইভাবেই আছে, মানে ওই মানসিক ভারসাম্যহীন অবস্থাতেই হয়তো রাস্তাঘাটে কোথাও আছে, মানে যদি বেঁচে থাকে ওইভাবেই হয়তো আছে, ভালো হয়েছে কিনা এটা জানেন না। এবং কখন এরকম নেগেটিভ কোনো চিন্তা আসে মাথার মধ্যে যে বাবা হয়তো বেঁচে নাই, এরকম করতে করতে হয়তো দুনিয়া থেকে চলে গেছে, এরকম কোনো চিন্তা আসে মাথার মধ্যে? আসে। ওকে, বোনটাকে নিয়ে কি চিন্তা হয়? মনে হয় বিয়ে শাদী হয়েছে, আছে বেঁচে, এরকম মনে হয়। মানে অ্যাটলিস্ট কেউ না কেউ তো আছে, ওইটুকু মনে হয়। কখনো ভাবেন যে জীবনে কোনো না কোনো একদিন পরিবারের কাছে ফিরতে পারবেন? আমি খালি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মৃত্যুর আগে একবার হলো আমার পরিবারের কাউকে দেখায়। কেন? মানে ছোটবেলা থেকে আর কি কারোরে তো দেখি নাই। মায়ের কথা মনে পড়ে না? পড়ে? মা যে বাবার সাথে নাই, এটা তো একটা স্মৃতিতে আছে।
বাবার সাথে ডিটাচড, বাপ মা যদি এরকম না হইতো তাহলে হয়তো আজকে জীবনটা এরকম হইতো না। কিছুই ভাবি না, এটাই ভাবি যে আমি যার কাছে যদি নিজের কারোর কাছে থাকতাম তাহলে আমার জীবনের এগুলো হইতো না। কতগুলো হাত বদল হতে হয়েছে আপনার এই সিচুয়েশনালি আনুমানিক? আমি বলতে পারি না, আমার মনে নেই। অনেক। এই যে পোড়াটা এটা কিভাবে হয়েছিল মনে আছে? এটা মনে আছে যে মাটির চুলায় মা রান্না করছিল, ওই চুলায় আর কি খেলতে খেলতে দৌড়ে যায় পড়ে গেছিলাম। পরে আমার পায়ে আমার আব্বু মা ডিম ভেঙে দিছিল। আচ্ছা, আমার বোনও ছিল। আপনি এখানে যা বলছেন তার বাইরে এমন কিছু কি আছে যেটা ওরা যদি ওদেরকে জিজ্ঞেস করতে পারবেন? অনেক তথ্য, অনেক কিছু যেটা হয়তো ভিডিওতে বলা হয় নাই, এখন মনে পড়তেছে। বেশি কিছু মনে নাই, মনে থাকার ভিতরে হচ্ছে। আচ্ছা, এখন বলেন না, যদি ওদেরকে না চেনেন ওদেরকে জিজ্ঞেস করেন, অনেক কিছু তো মনে হইতে পারে। তো আমি যিনি বোন দাবি করছে সোনিয়া, তাকে ফার্স্ট নিয়ে আসি, তারপরে উনি আপনাকে কি বলে, কে বেঁচে আছে, কে কি অবস্থায় আছে, আর যারা আসছে তাদেরকেও যদি প্রয়োজন হয় তাদেরকেও নিয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে, রেখে আসেন। না আব্বারে চিনছো? চিনো নাই? তুমি ছোটবেলা না আব্বা তোমার এমনি করে নিয়ে ঘুরতো, এই সাদা পাঞ্জাবি পরে ঘুরতো। আব্বাকে তো দেখিনি এখনো। দেখি নাই? আব্বাকে নিয়ে ও কিছুই জানে না এখন পর্যন্ত। তুমি দেখলে চিনবা। আমারে তোমার একটু মনে পড়ে চেহারা? তোমার পায়ে দেখি তো দাগ আছে নি? পাও কিভাবে পড়ছিল আমার? তোমার আগুন নাকি চুলা আছে না, ওইখানে খেলা করতে চাই তুমি পড়ে গেছিলা, ওই চুলার মধ্যে পা ঢুকা গেছিল তোমার। মা ছিল, পরে পাও কি করছিল? পাও অনেক কিছু ডিম টিম পেস্ট মেশ এগুলো ভাঙা টিঙ্গা দিচ্ছে পায়ের মধ্যে, তোমার মনে আছে? তোমরা আমার ভিডিও দেখছো কবে? দেখছি মাত্র পরশুদিন। এর আগে দেখো নাই? না। এত লোক দেখছে, তোমরা দেখো নাই? আমরা তো জানি না। এই যে ওনার অনুষ্ঠান মানে এরকম ওনার দেখি, কিন্তু কোনোদিন ওই লাইভে পেজে ঢুকা অনুষ্ঠান আছে না, অনুষ্ঠান দেখি নাই। আরেকজনের মাধ্যমে জানার পরে তারপরে যখন দেখছি তা নিয়ে লেখা সার্চ দিয়া, তারপরে আমি শোনার পরে তোমার সব কথা শুনছি। শোনার পরেই তো আমি আর ঠিক নাই, কাঁদতে কাঁদতে আব্বার বাসায় গেলাম। রাত্রে বাজে 10:30 11টা। তখন আমি ওনাদেরকে আরেকজনের মাধ্যমে মেল পাঠাইছি। আরেক জায়গায় কোনো জায়গায় আছে বুকে আছে তোমার কে জন্মদাগ আছে? হ্যাঁ, জন্মদাগ। আর কোন জায়গায় ক্ষতি হয়েছিল? আমার মনে আছে পা পুড়ছিল আর তোমার বুকে দাগ আছিল, কিন্তু আর কোথাও কি পয়রা ব্যথা পাইছো কিনা? পাকা কোনো ভাড়া বাসায় থাকতাম। পাকা ভাড়া বাসায় থাকতাম। তুমি স্কুলে যাইতে? হ্যাঁ, নুরুর বাসার ছাড়াই আরো সামনে ওইখানে আর কি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এক রুমের ফ্ল্যাট, ঘরের ভিতরে বাথরুম ছিল, জানালা ছিল। হ্যাঁ, জানালা ছিল, বাথরুম ছিল, আর একটু সামনে জায়গা ছিল রান্না করতো দরজার সামনে। আমার কি খাইতে ইচ্ছা করতো যেটা সব সময় আমারে দিত আইনে? আমার খেয়াল নাই। রাত্রে আইনে রাখতো, আমি ওটাই খাইতাম। বিস্কুট? আমার খেয়াল নাই ওই কথা। আচ্ছা, আমারে কারোর কাপড় পরাই দিতা? মার? আমাদের বাসায় কোনো মুরব্বি থাকতো, বেড়াইতে আসছিল কোনোদিন, মহিলা। ওই বাসায় মুরব্বি? আমরা তো দুজন একাই থাকতাম। না, কোনো কেউ আসতো না, শুধু নুরু আসতো মাঝে মাঝে, নুর আলম। সেটা তো আসতোই, কিন্তু আর কোনো মানে আত্মীয় আমাদের? আত্মীয়র কথা তো আমার তো এরকম মনে পড়তেছে না। নানি আসতো, খালায় আসতো। খালা ছিল
এই যে নানি কি আমাদের মতন এরকম হাঁটতো না, একটু কুঁজো হয়ে একটু বয়স ছিল। আর পাশের ফ্ল্যাটে আমাদের পাশের রুমে ওই রুমে আমরা যা খেলা টেলা করতাম, আমাদের রুমের পাশে আরো লোকজন ছিল ভাড়া। ওইখানে আমি এক বাসায় খেলতে যেতাম অনেক। হ্যাঁ, কার সাথে খেলতাম? বাগানে। আমার অত কিছু মনে নাই, কিন্তু আমরা তো প্রায় 2 বোন, আমার জুতা প্রায় সময় হারিয়ে যেত। তোমার মনে আছে কিনা আমি জানি না, খেলতে গেলে জুতার লেগে মায় অনেক মারতো। আচ্ছা, আমারে কিছুতে কামড় দিছিল, সেদিন আমি অনেক ভাত খাইছিলাম, মনে আছে? না, আমার ওই কথা স্মরণে নাই। তোমার এত ছোটবেলার কথা কিভাবে মনে রইছে? এটাই তো অবাক। আমাদের আত্মীয় স্বজন যারা দেখছে সবাই কান্না করছে। তুমি যে খালের কথা কইলা না, ওই চাচার বাসার সামনে খাল ছিল। ওনারে কি চাচাই বলতাম না অন্য কিছু? চাচাই, জ্যাঠা 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 বলতাম। জ্যাঠা, আমরাও জ্যাঠাই বলতাম। নানিদের বাড়ি কোনোদিন বেড়াইতে গেছি আমরা? হ্যাঁ, ওইটা আমাদের আপন নানি না। তাহলে আমার মার খালা ছিল, খালাগো বাড়ি। আর ওই জায়গার নাম হইছে পাকিস্তান মাঠ। তোমারে যাইতে না করতাম না, ওটা হাউস বলতো, কুয়া না। হ্যাঁ, মানে বালতি দিয়ে পানি উঠাই আমরা গোসল করতাম, কিন্তু গভীর ছিল, এখানে পড়লে আর বাচ্চাদের উঠে। ওনাদের বাড়ির সামনে কি কোনো বিল্ডিং ছিল? এক সাইডে টিন সেটেই আমার নানিরা থাকতো। আর সামনে যে 7 8 বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এও আমরা যাইতাম। চকলেট বানাইতো না, অনেকে চকলেট বানাইতো। ওখানে কবুতরও ছিল। কবুতর ছিল। আবার সামনে কিন্তু বাথরুমের যে ওইগুলো বিশাল বড় বড় হাউসের মতন বাথরুমের যে সাইড গুলা। তো ওই যে ওইখানের মামারা কি কাজ করতো? ও মামা তো, ওই মামা এখন বর্তমান বিদেশ। তখন কি ছিল? তখনও ছিল, তখন ওইখানেই ছিল। আর নানা আছে না, লেসপিতারের ব্যবসা করতো। নানা কি মোটরসাইকেল চালাইতো? না না, কোনো সময় চালাইছে? মামায়ের ছিল মনে হয়, সম্ভবত, আমার যতটুকু খেয়াল আছে। প্যান্ট শার্ট পরছিল নানা? হ্যাঁ। আর আংটি আছে না, উনি আংটির ব্যবসাও ছিল। আংটি, ওইটা মনে নাই। আমার মনে আছে যে আমার ওইখানে কোনো মামা বিদেশ ছিল, এইটুকু মনে আছে। আর আমরা খেলছিলাম তো একটা চকিতে কেমন যেন পার্টিশন দিয়া, মানে ওরকম মনে হয় আমরাই করে খেলছি সম্ভবত, এটা মানে মনে আছে। আর ওই মামার রুমের মধ্যে একটা ট্রেডমিল ছিল, যেটার মধ্যে দৌড়ায়, ব্যায়াম করে। খেয়াল নাই, কিন্তু ওইখানে একটা কুয়ার মতন যেখানে আমরা যাইতে মানা করতো। ওইটা হইলো গা হাউস। ওইখানে আমরা অনেক মানুষ একসাথে গোসল করতো। তোমার মনে আছে? কিছু মনে নাই, খালি ওখানে মানা করতো যাইতে। আর আরেকটা কুয়া ছিল, যখন টুঙ্গি আমরা ছিলাম না, তোমার পাওপুর ছিল যেখানে, ওইখানে বাসার পাশে একটা কুয়া ছিল। ওইখান থেকে আমরা পানি উঠাইতাম অতি ফাস্ট। যখন আমরা ওইখান থেকে সরকারি জায়গা পাই, তারপরে আব্বু ঘর উঠাই ওই জায়গায়। ওখানে ইস্তেমা হইতো, তোমার মনে আছে? অনেক মানুষ আসতো। আচ্ছা, আব্বু মাটি কাটার কাজ করতো বলছি না? হ্যাঁ, করতো। সেটা পার্মানেন্টলি না, কখনো কখনো যখন ঢাকা থেকে যাইতো, উনি তো সপ্তাহে সপ্তাহে বাড়ি যেত। আর যখনই বাসায় যেত, রাত্রে ঘুম থেকে আমাদের উঠাইয়া তারপর উনি জানিয়ে আসতো, আমাদের খাওয়াইতো যত রাত। আমারও তো নিয়ে গেছে এখানে। হ্যাঁ, সেটা কোন দিক? মানে সেটা হচ্ছে আবার তোমার জায়গাটার নাম হচ্ছে টঙ্গী। এই জুতার কারখানার কথা মনে আছে তোমার? জুতার কারখানা বলে না ওইখানে। আর ওই যে এই রাজমিস্ত্রির কাজ করতে কোনোদিন দেখছো? হ্যাঁ রে, ওনার হাতে একবার কি জানো মেশিন আমার কাছে আইনা দিয়েছিল, আমি পয়রা ভাঙে ফেলাইছিলাম, হাতের থেকে ফালাই। আমি অনেক কান্নাও করছিলাম। ওই এমন ইসের খুন্তি মতন ওইগুলো আইনা বাসায় রাখতো, মাঝে মধ্যে করতো আর কি, সব সময় না। যখন বাসায় যাইতো ঢাকা থেকে মাঝে মধ্যে। আবার মার খাবার নিয়ে যাইতা না তুমি আব্বুর সাথে? ওইখানে কি তোমার মনে আছে কোনো সাঁকো বড় কাঠের মানে বাঁশের পোল পার হইতোই তো মনে হয়, কিন্তু মায়ের কি কোনো কাহিনী আছে পানিতে? মা পানিতে পড়ে যাওয়ার কোনো কাহিনী আছে? মার পানিতে পড়ার কাহিনী আছে বুড়িগঙ্গায়। ওনারে কিভাবে পাইছিল? ওনারা অনেক কষ্টে পাওয়া গেছে। উনি কাপড় যখন করতো তখন উনি নৌকা ডুববা গেছিল। তারপরে তোমার এত কথা কেমনে মনে আছে? আমি এই চিন্তাই করি, তুমি আমার বোন আর কেউ না। রক্ত আছে না, রক্ত ডিএনএ টেস্ট করে লাগে নিমু। তোমার আব্বুরে তুমি দেখলেই চিনবা না। মানে ওই গল্পটা আব্বু বলতো যে একটা আঙ্গুল দেখা গেছিল, তারপরে ওনারা কি জানো দেখা চিনছে। মানে মানুষ আছে। হ্যাঁ, উঠানোর পরে অনেক অসুস্থ অবস্থায় বাসায় আইছে ভিজা কাপড় চোপড় নিয়ে। আর আব্বুরে যখন অসুস্থ হইতো, আমি তো জানি না, কিন্তু আমি ওইটুকুই আমার খেয়াল আছে, যখন ব্রেনটা অসুস্থ হইতো। যেখান থেকে আমার পাপুর ছিল ওই বাসাটা কেমন ছিল? ওই বাসাটা ছিল তোমার এই যে মানে বেড়া টিন আছে না, ওরকম মানে খোলা বাড়ি, যেটা পাকা বাড়ি ছিল না। তুমি কলম দিয়ে কি বানাইতা? আমার অত কিছু মনে নাই, তোমার যতটা মনে আছে। না, কলম জ্বালায়া কি বানাইতা? ওই যে ফুল
ফুদিয়া ওই অভ্যাস আমার এখনো আছে। আমার মেয়ের আমি বানায় দিই। তোমার কি ছেলে মেয়ে আছে কেউ? একটা মেয়ে। আমারও 2 মেয়ে। দেখো আমাদের চেহারা কত মিল। সো বিউটিফুল ওই রুমে একটা বড় প্রজাপতি দেখছিলাম, তুমি ধরে দিতে চাইছিলা কিন্তু ধরে দাও নাই। আর আমি কিসের করতাম বেশি, কি দেখলে বলতাম যে আমার এইটার দরকার? আমার আসলে খেয়াল এইভাবে বলা মুশকিল হবে। হ্যাঁ, অতটা আমার আসলে খেয়াল নাই, কারণ তোমার যতটা মন আছে আমি তো দেখতেছি আমার মন আরো মানে আমি এত কিছু কুটিরারি মার পানির কথা যে কইলা, এটা তো আমার খেয়ালই ছিল না। এই যে এখন তুমি বললা, আসলে কি তুমি যে ঘটনাটা আনুমানিক করছো যে আমার বোন রাগবাগ করতো, ঠিক আছে, ওইটা তো সত্যি, কারণ তুমি বুঝতা যতটুকু বোঝার আমি যে কিরকম করতাম বাসা থেকে। উনি সিগারেট খাইতো, তুমি পছন্দ করতে না? না, আমি কোনো কিছু মানে ওই লোকের আমি সহ্য করতে পারতাম না, এটা হচ্ছে মূল কথা। আর এইগুলা নিয়ে আব্বা আমারে নিয়ে আইছে, আব্বা অনেক কাঁদছে, তুমি দেখো নাই? দেখছি। আব্বা আর আমারে নিয়ে অনেক কান্না করছে, বলছে তখনই তুমি কি তোমার মার সাথে থাকতে চাও না আমার সাথে? তখনই মানে আলাদা হওয়ার ব্যাপারটা আমরা অতটুকু বয়সে নিতে পারি নাই, অনেক কান্না করছি। করার পরে আব্বু আমারে নিয়ে আসে, কিন্তু তুমি ছোট ছিলা তাই তোমার রাইখা আইছে। আর এমনও অনুরোধ করা হয়েছে যে ও তো ছোট, আর তুই কিছুটা দিন রাখ, কিন্তু সে তাও রাখে নাই, তোমারে দিয়া গেছে। যদি ও দিন তোমারে না দিত, আমার নির্দিষ্ট একটা জায়গা জানা থাকতো যে ওইখানে আমার মেয়ে আছে, আমি নিয়ে আসতে পারবো। ও দেওয়াতেই ওনার মানসিক, তখন তো জানোই মানসিক রোগ। আচ্ছা, ফুফুদের বাসে তো আমরা ছিলামই তখন, আমি যে বলছি রাত্রে নিয়ে গেছিল আব্বু। হ্যাঁ, তুফানের রাত, তখন অনেক বৃষ্টি নামছে। তারপরে আব্বু ফেরত আসছিল বাড়ি? না, আর আসে নাই। তোমার কান্দে করে নিয়ে গেছে তোমার ঘুম অবস্থায়, তুমি মানে ঘুমের থেকেই উঠে গেছো, তারপরে তোমার কুলে করে নিয়ে গেছে আব্বু। ফাইন, আমি এই জায়গাটায় আপনাকে বলি, আপনি হয়তো কিছুটা বুঝতে পারছেন, আপনার বাবা এখনো বেঁচে আছে, হ্যাঁ, এবং আপনার বাবা আসছে স্টুডিওতে। সো আপনারা একটু জাস্ট ওনাকে ডান পাশে জায়গা দেন, আমি ওনাকে নিয়ে আসি। মা তো বিয়ে করছে না, সেই মা আসছে তোমার দেখালে। আর ওই মা তো ওনার সংসার নিয়ে এখনো। ওই নাম কি ঠিক আছে? ঠিক আছে, দেখেন তো আপনাকে দেখলে চেনে কিনা, আলমগীর না, দেখেন তো চেনেন কিনা। চিনছো আব্বারে? বসেন, যান ডান পাশে বসেন কাকা, বসো দিন। কিন্তু দেখো তোমার এমন ভাবে নিয়ে আব্বা ঘুরতো, কিন্তু তখন দাড়ি ছিল না, এখন দাড়ি রাখছে, দেখো তো। আব্বু চেহারা মনে নাই। চেহারা মনে পড়ে না, তুমি দেখলে বুঝতে পারতেছো না? কোনো সমস্যা নাই, লেট देम টক। এরকম এইভাবেই তোমার পাঞ্জাবি নিয়ে যখন স্মৃতিশক্তি হারায় যেত, তোমার নিয়ে ঘুরতো। পাঞ্জাবি পরা থাকতো না তোমার আব্বু, তোমার খেয়াল আছে? ওইখানে আমারে তো উনি নিয়ে গেছিল। উনার কি কিছু মনে আছে? আমি বললে উনি বলতে পারবেন? হ্যাঁ, খেয়াল থাকে উনার। যে আমার যে রিকশাওয়ালারা, সেগুলো, সেটার কাহিনী কি? কাহিনী কও। রিকশাওয়ালা আগে তোমার এক জায়গায় ওই যে রামপুরের ওদিকে নিয়ে গেছিলাম, একবার তোমার 50 টাকা দিছিল। ওটা আমার মা যে মহাজনের চাস্তো ভাইয়ের বাড়ি, ওদিক থেকে হাঁটতে স্টাফ রোড কাকলি ওদিক থেকে ঘুরছিলাম তোমার লিয়ে। তারপরে মনে করো যে গুলশানের ভিতরে দিদার ঢুকলাম, পরেই সন্ধ্যা হয়ে গেল গা, তখন আমার কাছ থেকে কাইরানি হবে। কতজন ছিল ওরা? কয়জন ছিল তা কইতে পারলাম না, 2-3 জন ছিল। ওখানে ফুলের নার্সারি আছে রাস্তার কিনার দিয়ে, এখান তো ঘুরছি। দোতলা বাসে উঠেছিল মনে আছে? হ্যাঁ হ্যাঁ, দোতলা বাসে। তুমি পারি না কি আনতে গেছিলে জানো? আমার হলো ওনার প্রতি আর কিছু মনে নাই যে এখন জিজ্ঞেস করব। যাই ছিল বলছি, কিন্তু বোনের সঙ্গে অনেক কিছু মনে ছিল। ও আপনি শুধু এটুকু বলেন, ও আপনার বোন, আপনি যা মিলস বলছেন তাতে কি? আর মার কথা তুমি আমারে বলতা যে তোমার আম্মুর কোনো একটা ঘটনা আছে পানিতে পড়ার। হ্যাঁ, পানিতে পড়েছিল, কাপড় ব্যবসায়ী ছিল, পানিতে পড়েছিল সদরঘাট। তখন আমরা নদীর ওই পার থাকি, ঠিক আছে। তারপরে তোমার এটা খেলা আছে, আমরা যে টঙ্গী এই যে কামারপাড়ার উপরে প্রথম আগে বাসা বাড়ি যাওয়ার আগে আমরা একটা বস্তির ভিতরে ছিলাম। তুমি তোমার চুলার ভিতরে পা পড়েছে, খেলা আছে তোমার? তুমি তো তা নিয়ে খেয়াল আছে তোমার ইতিহাসটি হয় না, আমার কইলে ফাইটে গেছে। কালকে তোমার চাস্তো বেঁধে সবাই কাঁদছে, তোমার চাষিরা কাঁদছে, তোমার বিস্তারিত ঘটনা কই মানুষের আঘাত খাইছে।
যখন হারাই, তুমি যে নামে হারাইছো, তুমি যে তোমার মা যে নামে নিজে নিয়ে বস্তি বাড়িতে বাসা ভাড়া করে সেই জায়গাটা স্টেশন রোড, টঙ্গী স্টেশন রোড। আমি যখন হারাই তখন আমার বয়স কত? 4 বছর পুরানা। আর মাশাআল্লাহ, আমি মেমোরি, ভেরি শার্প মেমোরি। হারাইছি কত বছর? তুমি হারাইছো 4.5 বছরের বাচ্চার এত কিছু মনে থাকা এটা বিশাল ব্যাপার, কারণ আমার বাচ্চার বয়স 4 বছর, তো আমি কিছুটা ইয়ে করতে পারি, অনেক কিছু মনে আছে। এটা বাচ্চারা যে পরিবেশে বড় থাকে না, ওই জিনিসটা অ্যাডপ্ট করে। জি জি, মার সাথে দেখা হয় না। নৌকার ওইখান থেকে মার সাথে শেষ দেখা। কিন্তু তোমার আমার এই মিল হয়েছে এর একটা কারণ আছে। এর নানি আছিল এই আমার ওয়াইফের যে মা, তার আমার ওয়াইফের নানি আর কি, এর মা আমার আগের স্ত্রী। এটা নুরুল্লাহপুর সানালের দরবার নাম শুনছেন কোন? নুরুল্লাহপুর, ওখানকার ভক্ত ছিল আর কি। এগুলো বলেন না কাকা, আপনি যদি ক্রেডিট দিতে হয় শুধু আল্লাহর কথা বলেন, আর কিছু না। আল্লাহকে সবসময় নামাজ পড়ে কইছি যে আমি জীবনে বাইচে থাকলে আমার মন্ত্রে সবসময় গাইতো যে আমার মেয়ে জীবিত আছে, কিন্তু ভালো একটা জায়গায় হারিয়েছে গোলশান, অত যদি গোলশানবাসীরা পালে তাহলে তো ভালো জায়গায় মানুষ হবে। কিন্তু যে এইভাবে এত হাত বদল রিস্কাওয়ালারা নিয়ে এই করে, কিন্তু আমি দেখছি রিস্কাওয়ালারাই ওরা ই করছে, মনে করেন যে আমাকে চিনাই নিছে। আপনার বাবাকে তখন, উনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল, আপনার বাবাকে তখন বেঁধে ফেলা হয়েছিল, আপনাকে টিটা আলাদা করে আপনার বাবার কথা অনুযায়ী পুলিশে বা কেউ একজন আপনাকে বেঁধে ফেলছে। ওখানে খাইছি মনে করেন, পরে বৃষ্টিতে বাড়িতে ঢুকতাম না, মানুষ অন্ধরা ভাইবে আমাকে এমন মারছে। ও হারিয়ে যাওয়ার পরে আপনি খুঁজতেন ওকে? অনেক খুঁজতাম, মানে 2-3 দিন মনে করেন যে পাগলের মতো, মানে দিন গেছে না বলতে পারি না, গুলশান এলাকাতে ঘুরছে খালি। আর অনেক মানুষে মারছে মনে করেন, এমন এক জায়গায় মারছে মনে করেন যে ওখানে বাঁচার কথা ছিল না, পরে রক্ত মতো নাকদা সব বাইরে হয়েছিল। পরে ভাইরে হয়েছে মনে করেন যে বিকাল ফেরে হয়েছে, গাছতলা পড়েছিলাম, পরে মনে করেন পাগলের মতন লোক আইসা আমার মাথায় পানি পুনি দিয়া ঠিক গেছে আমাদের, কারণ আবার পরে একটু করে সুস্থ হয়েছি। সবকিছু মিলাই আপনার কি মনে হচ্ছে? আমি ওই যে পাকা ঘরে ভাড়া ছিলাম না আমরা, হ্যাঁ এই টঙ্গী, ওইখানে মাও ছিল। ওইখানে একদিন রাত্রেবেলা তো আমার কিছু একটা হয়েছিল, মা আমারে দৌড়ায় নিয়ে গেছিল ডাক্তারের কাছে। আচ্ছা আচ্ছা, তোমরাও নিয়ে গেছিলা? আচ্ছা, তোমার কি মনে পড়ে কথা? এটা কি টঙ্গী এখানে? কি ওটা মনে নাই? নুরালঙ্গ বাড়ির সামনে ওই বাসায় ছিল। আর কি একবার অসুস্থ হয়েছিল, আরে দৌড়ে নিয়ে গেছিল হাসপাতালে। একটা ডাক্তারখানায় কিসের জন্য নিছিলাম মনে নাই? কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার ওই সময় রাত্রে, তাই বাসার ভিতরে পয়লা টুরা গেছিল বটিতে নাকি কিছুতে, কোনো মনে নাই কিছু। মা যদি থাকতো না, আমার স্মরণ নাই, কারণ আমি তো ছোটই ছিলাম। কি ছিল আপনি বলেন তো, ঘটনাটা যদি স্মরণে নাই, এতে কিছু মনে পড়ে? হেরিকেন জ্বালাইতো। আচ্ছা, হেরিকেনে আর কি আমি আসার খেয়ে পড়ে গেলে আমার এই থুতনি কেটে গেছিল। পরে মা আর কি এরকম চাইপে কোলে করে নিয়ে ডাক্তারের কাছে গেছিল। সেটা তো মা করছে, তো উনি তো বলতে পারবেন না, এরা বলতে পারবে না। কিন্তু তোমার কি আবার মনে পড়ে ওদিনের কথা কিছু? ওদিনকে মা আমি বাসায় ছিলাম, আমি তো সপ্তাহে বাড়িতে যেতাম। আমি তোমার কথা মনে নাই, তাহলে আমি বাসায় ছিলাম না, মা যে নিয়ে গেছিল মার কথা নাই মনে আছে। ওইটাই সম্ভবত আব্বু তাইলে ছিল না বাসায়। আপনি আপনার বোনের সাথে যেসব জিনিসগুলো মিলাইছেন এবং যেভাবে মিলছে, তাতে কি মনে হয় উনি আপনার বোন? শুধুটুকু বলেন, এটা শতভাগ আপনি কনফার্ম? হ্যাঁ, অনেক কিছুই মানে আমার যা যা মনে আছে এগুলো মিলছে সবই। তাতে উনি আপনার বোন। উনি যদি বোন হয় আর উনি যদি বলে যে এই লোক আমার বাবা, তাহলে সেই বাবা। এটার আর কোনো কথা নাই। হ্যাঁ আকা, বুঝছিলা না জীবনটা এরকম ভাবে কখনো চিন্তা করছিলেন? আমি তো ছোট ছিলাম। কি অদ্ভুত জীবন। হ্যাঁ, ও যখন বলছে না, আমরা চোখের সামনে দেখতে পাইছি এমন ভাবে বলছে। আপনি তো ভিডিওটা দেখছেন, আমাদের কাছে মনে হচ্ছে যে একজন মানসিক ভাবে ভারসাম্য একজন মানুষ হেঁটে যাচ্ছে, চোখের সামনে সব আমরা দেখতে পাইছি। লক্ষ লক্ষ মানুষকে এটা টাচ করছে এই ভিডিওটা। এটা দেখছি, পাইছি, যাই হোক আল্লাহ মিল ছিল। না জীবনটা এমনই। এই ভিডিওগুলো দেখলে একটা জিনিস হবে, সাধারণ মানুষ যারা আছেন জীবনে কমপ্লেক্সিটি নাই, প্রত্যেকের জীবনে কমপ্লেক্সিটি আছে। কত ভালো আছি আমরা, আল্লাহর কাছে হাজার শুকর। এই বাচ্চাটার তো কোনো অপরাধ ছিল না, যে বাচ্চাটা 4.5 বছর বয়স, কিন্তু সে সারাটা জীবন কি ফেস করছে। অনেক কষ্ট করছে। আমার ব্যর্থতা আছে, আমার কারণে আছে, কি যে হচ্ছে আসলে আমি নিজেই জানি না। আমি এখনো বুঝে উঠতে পারি না এই অনুষ্ঠানটা। তাওয়াক্কাল তো আল্লাহ।
ওয়াও। আর না হলো তো 20 22 বা 23 বছরের আগের কথা। এত মনে থাকার কথা না। ও তো এইভাবে মনে করেন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তো আমি কষ্ট বুঝে নাই। ছোটবেলা থেকে কেউ জিজ্ঞেস করলে আমি তো লাইভে এসে বলছি 2 বার কিংবা 1 বার, কিন্তু আমার জীবনে আমি অনেক মানুষের আমার যতটুকু মনে আছে ছোটবেলা থেকেই বলতাম, কিন্তু কোনো রেজাল্ট আসতো না। ফেসবুকে আর কখনো ভিডিও করছিলেন এর আগে? না করেন না, এটাই প্রথম। এমনি মানুষ জিজ্ঞেস করতো, মানে আমি তো অনেক জায়গায় গেছি, আমার যে কয় জায়গায় যাওয়া লাগছে সেই কয় জায়গায় বলা লাগছে। ও এই অবস্থা, এই অবস্থাটা আমি পুরোপুরি এইভাবে বলছি, ওই যে কারণে আপনার বারবার মনে আছে, বারবার বলছি, বারবার বলছি, মানে এটা যে ভুলবো ভোলার সুযোগ ছিল না। সেটাই। আর ও যদি ভালো পরিবারে পড়তো তাহলে ওই দুঃখগুলো মনে থাকতো না। ভালো পরিবারও গেছি, কিন্তু সে জায়গায় আমি থাকি নাই, অনেক বড় লোক ছিল তারা, আমি থাকি নাই। ওর হয়েছে কি, ও ভেতরের দিকে সম্পূর্ণ অসন্তুষ্ট, তো ও কোন জায়গায় স্টে করতে পারতো না। যারা আজকে ওনাকে নিয়ে আসছে, যাদের দায়িত্বে আছে, তারা কিন্তু অনেক ভালো মানুষ, কথাবার্তা যেটা বলে যেটা মনে হচ্ছে, ওই রুমে যে বসে আছে তাদের সঙ্গে তো নিশ্চয়ই কথা হবে, অনেক ভালো। আর ওনরা যদি ওনাদের হাতে না আসতাম, আমার মনে হয় না এখন আমি এখানে আসতে পারতাম। ওনরা অনেক ভালো। আপনার হাজবেন্ড সে তো দেশের বাইরে আছে, সে দেশের বাইরে আছে, সেও তো এই ভিডিওর জন্য অপেক্ষা করে, দেশে থাকলে সেটা আসতো নিশ্চয়ই। সে বলেছেন আপনি আমাকে, সে বলছে যে আমি যেতাম, দেখো তুমি তোমার পরিবার যদি পাও, সেও খুশি। কাকা কখনো চিন্তা করছিলেন এরকম ভাবে মেয়েরে পাবেন, কোন একটা ঘটনা ঘটবে এরকম ভাবে? সারা জীবন কষ্ট লাগতো না মনের মধ্যে, না হারে আমার জন্য? কিন্তু সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে কইতাম, আল্লাহ মরদের আগ পর্যন্ত একদিন আমার মেয়েটা একটু দেখায় আমার দুনিয়াতে, এই কথা আমি বললাম সবসময়। এটাই তো বলা উচিত, এই জন্য আল্লাহ আপনার দিছে আজকে। কোন ডাক্তারের দোকানে রেখে চলে আসছিলা? তোমার যে বিক্রম বলেছিলাম না, তখন ওই যে চলতে পারে মাজারে তুমি রইলা, খেলেছ না মাজারে? এরপরে সকালবেলা তোমার ঢাকা লইয়া হুলি ফ্যামিলি হাসপাতালে তোমার বেঞ্চের মধ্যে হয়ে ওইটা টলি লিয়া ঘুরছিও আমি, খেয়াল নেই হয়তো। এরপরে থেকে নিয়ে মনে করো যে রামপুরের উপরে বাড্ডা বুট আমার মালিক। আচ্ছা, যে চাচির বাড়ির ওইখানে তোমরা কোথায় গোসল করতা? খালা ছিল, ওই যে যখন ওই রুম গুলা ছিল পাড়াতনের পাশের দিয়া, নিচে হলো পানি খালের, ওই বুড়িগঙ্গার পানিটা ওই লেক আছে না খাল, ওই খাল দিয়ে আসতো, তারপরে আমরা সবাই ওইখানে গোসল করতাম। ওই বাসাটাই ছিল মানে খোলা বাড়ি, 3 সেট মতন, ঠিক আছে, এমনি ফুলোর পাকা, কিন্তু সব চারপাশে। ওইখানের বাড়িতে বড় কোনো কল ছিল? হ্যাঁ, চাপ কলও ছিল, বড় ছিল সেই কলটা। হ্যাঁ, আপনি যেসব তথ্য বলছেন এগুলো একটু মিলাই দেই। ওনার নাম ফারুক, আপনার বাবার নাম ফারুক, বাবার কাজ মাটি কাটা, মাঝে মাঝে মাটি কাটতো, মিল আছে। মাতার নাম লায়লা, আপনার স্ত্রীর নাম কি ছিল? ওনার মায়ের নাম লায়লা। মায়ের কর্ম গার্মেন্টস কর্মী, ঠিক আছে। ঠিকানা ঢাকাও ঠিক আছে। বোনের সংখ্যা 1 জন, সোনিয়া। আচ্ছা, যা কিছু মনে আছে, বাবার সাথে মায়ের জন্য খাবার নিয়ে যেতেন গার্মেন্টসে, ঠিক আছে। খাবার নিতেন কাকা? হ্যাঁ, খাবার নিতেন। আচ্ছা, যে মানুষের জন্য বাবার সাথে মায়ের ঝগড়া হতো, নূর আলম আলমগীর, তাকে বিয়ে করছে আপনার মা? আচ্ছা, তার সঙ্গে সংসার আছে। আচ্ছা, তারপরে নদীর ওই পারে চাচার বাসা ছিল, চাচার বাড়ির সামনে খাল ছিল, এতক্ষণ কথা বলে সব বের করছেন, এটা সব ঠিক আছে। বাবা যখন ভারসাম্যহীন হয়ে পড়ে তখন টানিয়া রাস্তা ঘুরতেন, সব ঠিক আছে। মায়ের সাথে নৌকা করে যাওয়ার সময় নদীতে বড় বড় নৌকা দেখেছিলেন সদরঘাট, বুড়িগঙ্গা এখন গেলে এখনো বড় বড় নৌকাই আপনি দেখবেন। ফুপুর বাসায় বড় বোনের সাথে কিছুদিন ছিলেন, এটাও ঠিক আছে। নানার বাসার সামনে কুয়া ছিল, গ্রামের মানুষরা সেই কুয়ার পানি ব্যবহার করতেন। এই কুয়া বা আপনারা যেটা বললেন এটা নিয়ে এতক্ষণ কথা বলছেন, অর্থাৎ আপনি যা বলছেন শতভাগ ইনফরমেশন কারেক্ট। এটাই আমার পরিবার। কত কাঁদছি আমি, কাঁদতে আমার জীবনের কিছু নাই। তোমার চাচাতো বোনেরা শুনে সবাই কান্না করতেছে। এতটুকু বয়সে যে এত কথা মনে আছে, এটা আল্লাহ সবকিছুই করে দিছে, নাহলে মনে থাকার কথা না। এবং আপনার পায়ের পোড়া দাগ ওরা এসে খুঁজছে, মুখে কাটা দাগ একটা হলেই এনাফ, যেহেতু মা আমার 2টা মনে আসছিল, আর বুকে একটা জন্মদাগ আছে। এটা তো আপনি বলেন নাই, বুকের জন্মদাগ উনি জানলো কিভাবে? আপনার বুকে জন্মদাগ আছে তো? এমনি জন্মদাগ আছে এটা বলছি, বুকে আছে এটা তো বলছি। তো বলেন নাই, তো উনি জানলো কিভাবে, তাই না? জন্মদাগের কথা আমি শুনিও নাই।
মানে আপনার ওইটা করে দিছিলেন ভিডিও মিউট করে দিছি আমি জন্মদাগ বলা হইছে কিন্তু কোথায় আছে প্লেস ওইটা তো বল না এই কথা ওনারা দেয় নাই তো ভিডিও আমি ভিডিওতে তো এটা প্রচার করি না ওটা টোট শব্দ ব্যবহার করছি টোট আমরা শুনে বলেছে সিক্রেট ক্লু তুমি যে এটা বললা না যে তুমি যাই বলছো তোমার পোড়ামুড়া এইসব কিছু আমরা শুনি নাই কিন্তু আমারে ওনারা জিজ্ঞাসা করছিল বাইরে জিজ্ঞাসা করছি বাইরে যে আপনার বোনের যে চিহ্ন আছে আপনি জানেন আমি তো জানি আমার জানা মতে 2টা আছে আর পা বুকে দাগ আছে জন্মদাগ কিন্তু এটা তুমি বলছিলা কিনা এটা আমরা ওনার প্রচার করে নাই এটা আর কি আমরা আপনি ভিডিওতে বলছিলেন কিন্তু আমরা ভিডিওতে ওটা মিউট করে দিয়েছি প্রচার করে হ্যাঁ তো ওনারা জানবে কিভাবে যদি এটা তো সম্ভবই না অসম্ভব ব্যাপার এতগুলো তথ্য মেলে না এতগুলো তথ্য কোনোভাবেই মেলে না জন্মদাগ আছে কারণ আমি তো আরে গোসল টোসল করাইতাম চেহারা দেখছেন ওনার চেহারা আপনার চেহারা আমি এটা নিয়েই খুব বেশি ছিলাম যে ওর চেহারার সাথে চেহারা যেন মেলে তা নিয়ে আর সোনিয়া আমার আম্মুর চেহারা আর ওর চেহারা পুরো সেম আপনি যদি দেখেন মায়ের চুল কেমন ছিল কোকড়ানো তোমার চুলও কোকড়ানো আমার চুলও কোকড়ানো চুল তা আর কি চান আলহামদুলিল্লাহ কাকা মিলা ঝিলাই থাকেন আর মেয়েটারে নিয়ে যান মেয়ের জীবন অনেক কষ্ট করছে যতদিন বেঁচে থাকবেন অনেক বেশি আদর দিয়ে মেয়েটার কষ্টগুলো ভুলাই দিয়েন এই হচ্ছে বিষয় আর কি কতদিন ধরে আসলে বিয়ে হয়েছে ওখানে থাকে তোমার ওনাদের বাসায় থেকে এনাদের বাসায় এনাদের বাসা কোথায় ফরিদপুর হ্যাঁ ফরিদপুর থেকে চলে আসছে কবে আসছো তোমরা এখানে এর আগে আসছিলাম একবার আচ্ছা আর আজকে সকালে এসে পৌঁছেছি রাত্রে উঠছিলাম গাড়িতে তোমার স্বামী বাইরে চাকরি করতেছে হ্যাঁ সে তোমার একটা বাচ্চা আছে ছেলে না মেয়ে আলহামদুলিল্লাহ মেয়েটা জানে না কিন্তু মেয়েটা কিছু বলে নাই কারণ আমার যে কাহিনী এটা আমার বাচ্চা শুনলে যদি আমি পরিবার না পাই তাহলে ওর মাথায় একটা পড়বে না আপনি যে পরিবার হারা সেটা আপনার বাচ্চা জানে না এখন পর্যন্ত পরিবার হারা ও বোঝে না ও বলে কি আম্মু তুমি যখন হারাইছিলা আমারে নিয়ে হারাইছিলা আমি বলি 8 বছর মানে এই নানি পালছে তো ওনাদের কাছে বড় হয়েছে এখন ওগুলো আর কিছুই জানে না যদি আমি বলি যে আমি হারাই গেছি এত কষ্ট করছি ও বলে কি আম্মু আমারও নিয়ে গেছিলাম না আমারে রাইখা তুমি হারাই গেছিলা এরকম বলে এই জন্য ওরা ভিডিও দেখাই নাই হেরা তোমার কোথা থেকে পাইছিল ইনারা আমি হাঁটতে হাঁটতে আসছিলাম ওনাদের বাড়ি ফরিদপুর ওনার মনে হয়েছে যে ফরিদপুরে গেলে আপনাকে পাবে সামহাউ কখন ওনার মনে হচ্ছে যে ফরিদপুর গেলে ও ফ্যামিলি পাবে ও আপনার ফরিদপুর গেছে কিন্তু আমাদের গ্রামের বাড়িতে বিক্রমপুর ওইটা খেয়াল করতে পারে এখানে একটা কথা বলি কাকা আমি তো মানুষের জীবন গল্প নিয়ে কাজ করি হয়তো আমার টুকটাক কাজ আপনারা দেখছেন আমি মানুষের চেহারা দেখলেই এখন বলতে পারি যে মানুষের জীবনে অনেক গল্প আছে আমার সবার টিমের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ ওর গল্প আমি জানি না আমি পুরো গল্প জানি না বাট আপনারা 7 দিন সময় নিয়ে শুনেন ধীরে ধীরে 7 দিন সময় 7 দিন ওই গল্প শেষ হবে না আমি ওর গল্প জানি না বাট আমি ওকে বলে দিলাম যে ওর যে গল্প আছে 7 দিনও শেষ হবে না এবং এটা যদি সিনেমা বানায় কেউ বা নাটক বানায় কেউ এটা বাংলাদেশের সব মানুষ দেখবে ও যেরকম বলতো না ও হারায় যাওয়ার পরে আমার এরকম সবার কাছে কাহিনী বলতে হইতো যে তোমার মা কই তোমার বোন কিভাবে হারাইলো এইসব কথা এই মেয়ে ভালো জামাইয়ের কাছে বিয়ে দিয়েছে জয়সর জামাইয়ের বাড়ি এখানে চাকরি করে থাকে জামাই নিয়ে গিয়েছিল মায়ের দেখায় নি আমি খুব ভালো আছি সুখে আছি ভালো বিয়ে আমার আমি এইখানে না আসলে আমার পরিবার পাইতাম না এটা বলেন না এটা বলা যাবে না আল্লাহ আপনাকে কোনো না কোনো ভাবে মিলাই দিত মায় মানে সবকিছু আল্লাহর ক্রেডিট সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর উসিলা বলে কিছু নাই শুনেন আমি বলে একটা কথা আমি তো নিজের জীবনে চিন্তা করিনি আমি এই ধরনের কাজ করব হুট করে হয়ে গেছে বিকজ আল্লাহ চাইছে বলেই হয়েছে আপনাকে আল্লাহ পরিবারের কাছে মেলাতো যে কোনো না যে কোনো ভাবেই মেলাইতো সেখানে আমি কিবরিয়া জাস্ট একটা মাধ্যম মাত্র আমি না হলেও আল্লাহ কোনো না কোনো ভাবে মেলাইতো ঠিক আছে সো আপনারা ওইটাই মনে করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন বিশেষ করে আমার যারা ভলান্টিয়ার যারা আছে এই অনুষ্ঠানে যারা কাজ যেভাবে আসেন এরা যেন ভালো থাকে সুস্থ থাকে এই হচ্ছে বিষয় এরা মানে আমার জন্য অনেক অনেক কষ্ট শুধু দেশ না দেশের বাইরে থেকে কত মানুষ আপনাকে নিয়ে যে উৎকণ্ঠায় আছে হ্যাঁ আমার ভিডিওটা অনেকেই সাপোর্ট করছে আরেকটা জিনিস আমি আপনাদেরকে অনুরোধ করব সেটা হচ্ছে যে ছোটবেলায় ও যে অবস্থায় আপনার পরিবার থেকে হারাইছে সেই অবস্থায় ওর মাকে নিয়ে কিছু স্মৃতি আছে সেটা ভালো থাকুক মন্দ থাকুক এই বিষয়ে ও যে সিদ্ধান্ত নিবে সেটার উপরে আপনারা শ্রদ্ধা রাখেন ভালোবাসা রাখেন এটা নিয়ে কোনো জোর জবরদস্তি করেন না মা কিন্তু মাই বাবা কিন্তু বাবাই এখানে কোনো বিষয় হয় না উনি ওনার ব্যক্তিগত জীবনে যা করছেন আমরা ভিডিওতে আনতে পারি নাই সুতরাং ওনার বিষয় নিয়ে আমরা কোনো কথাই বলতে চাই না সম্মান রাখতে চাই আর উনি যে সিদ্ধান্ত নিবে যেভাবে নিবে
সেটার প্রতি আপনাদের যেন ভালোবাসা থাকে, সাপোর্টটা যেন থাকে, এটা হচ্ছে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট। ঠিক আছে, তো চলেন বাকি যারা আসছে ওদের সাথে কথা বলা দিই, আমরা এটা শেষ করি। এরা আপনার পরিবার? আপনি বললেন তো। সবাইকে মানে ধন্যবাদ। আমার পরিবার মানে অনেকে মানে কষ্ট করছে আমার জন্য, আলহামদুলিল্লাহ কষ্ট সার্থক হয়েছে, অনেকে দোয়া করছে, অনেকে সবাইরে দোয়া করি সবাই যেন। বলছে আমি শুনছি যে আমার নাম তানিয়া, আমার আব্বার নাম ফারুক, আমার বোনের নাম সোনিয়া, তখন আমার মনে হলো কি পায়ের তলে থেকে আমার জমি সরিয়ে গেল। আমাদের ঢাকা কালীগঞ্জে চলো, তারপরে হেঁটে বেড়াও, তারপরে শ্বশুর বাড়ি যাইবা। আমি হচ্ছে আমার মেয়েরে বলে আসি নাই, পরে ঠিক করেন আপনারা এটা কি করবেন, পাইছেন তো, এটা পরে ঠিক করেন। চলেন আমরা একটু আপনাদের সাথে কথা। বাপ মা মেয়েতে সব খুব মিল আছে না? একবার আলহামদুলিল্লাহ, ন্যাশনাল কালারে সব কিছু মিলায়, হাসি চোখ টোক সমস্ত আপনার সাথেও কালারে মিলে যায়। হ্যাঁ, ওনাদের দায়িত্বে আছে এখন, ওনার ফরিদপুর থেকে আসলে খুব ভালো মানুষ, ওনার ছেলে, বড় ছেলে। এইটা কি হইলো? এটা ছেলে। আচ্ছা, ওনাদের সাথে পরিচয় করে দেন, আপনারাই পরিচয় করে দেন। এটা কি করতে পারুম না সাধনা ছিল বাপ্পার বাবা, বাপ মাকে পাইছে। আমার ভাই করে বেশি তার কাছে থাকে তো। আচ্ছা, আমরা এই পর্যায়ে আপনাদের কথোপকথন যত থাকুক আমরা শেষ করি, এবং ভালো থাকেন আপনারা।